দর্শক, আজ আমরা আসছি একটা এই পাম্পটা দেখাও। এই পাম্পটা কাজ করতেছে না, পাম্পটা চলতেছে না। আমাকে ফোন দেওয়া হয়েছে, এই পাম্পটা চলতেছে না, এই জন্য আমরা এটা রিপেয়ারিং করার জন্য আসছি। তো চলুন শুরু করি কীভাবে এটাকে রিপেয়ারিং করলে, দেখি এটা কী হয়েছে। আপনাদের শেয়ার করলাম, আপনাদের পাম্প নষ্ট হয়ে গেলে আপনারা ঠিকঠাক করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে এটা হচ্ছে একটা আইসোলেটর। এখানে এই মোটরের আইসোলেটর সুইচ এখানে। সর্বপ্রথম আপনাদের যেটা কাজটা করতে হবে, আগে মোটরের দিকটা হাত দিবেন না, সর্বপ্রথম আপনারা এই কাভারটারে খুলবেন। এখানে কাভারটা খোলার পরে চেক করবেন সর্বপ্রথম এখানে লাইন আসতেছে কিনা। অনেক সময় কি হয়, ব্রেকার ট্রিপ হয়ে যায়, লাইন আসে না, এটাও একটা কারণ হতে পারে। তো আগেই মোটর খুললে শুধু শুধু করবেন না। সর্বপ্রথম এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। দেখো ভিতরে কই যাবেন না, কারণ এখানে উপরে এখানেও ঠিক আছে লাইন। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে ঠিক আছে, তখন আমাদের এখানে যে লাইন আছে এখানে দেখতে হবে। অনেক সময় কি হয়, এই ওয়্যারগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এটাকে ওপেন করে চেক করব এখানে পাওয়ার আছে কিনা, ঠিক আছে। ভিডিও করে নাকি? আমি খুলে দেন। ওপেন। আছে, এখনই আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে, আসলে কোনটা সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে মোটরের লাইন। এখন আমরা ডাইরেক্ট কানেকশন এখানে চেক করে দেখব যে মোটর ঠিক আছে কিনা। তো এই হলো নিউট্রাল এবং এই হলো ফেজ। আমাদের মোটর ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, কাজ করতেছে। এই যে মোটর, আমাদের মোটর ঠিক আছে, লাইন ঠিক আছে, অল এভরিথিং ইজ ওকে। আমাদের এখন সমস্যা হচ্ছে এইটা, আমাদের এইটা খারাপ হয়ে গেছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আর সাধারণত বুস্টার পাম্পের এইটা সবচেয়ে বেশি খারাপ হয়, বাকি সবগুলো ঠিক থাকে। তো এটা আমরা আর কি করবো, এটাকে আর কানেকশন করে লাভ নাই, এটাকে আমরা এখানে খুলে ফেলবো, ঠিক আছে। যেহেতু এটা খারাপ, মোটরটা ভালো আছে। সো হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের এই মোটরটা হচ্ছে 1 স্পিড মোটর, যেমন খুলো। আর এটা হচ্ছে আপনার, এটাকে বুঝছো? বুস্টার পাম্প বলা হয়। হ্যাঁ, আর এটার কাজ হচ্ছে আপনার যে প্লাম্বিং এর ওয়াটার লাইন আছে, সেই ওয়াটার লাইনে সবসময় প্রেসার দিয়ে রাখে। এটার প্রেসার সবসময় থাকে 2.5। আপনি এটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন, সমস্যা নেই। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা নতুন একটা অটোমেটিক এখানে নিয়ে আসছি। এটাকে এখন আমরা ফিটিং করব। আগেরটা তো খারাপ, ওখানে দেখতেই পাচ্ছেন, ওখানে নিচে ওটা রেখে দিয়েছি, ওটা কোনো কাজে আসবে না, এটা রিপ্লেসমেন্ট করা যায় না। আর এটা এখন 1 ইয়ার ওয়ারেন্টি আছে এটার। আর এটার প্রাইস হচ্ছে আপনার 70 দিরহাম ইউএই, যেটা বাংলাদেশে কনভার্ট করলে হয় 2100-2200 টাকা। যে আমাদের এখানে ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা এগুলো পার্ট বাই পার্ট একটা একটা করে আবার আগে যেভাবে ছিল আমরা সেভাবে এটাকে ফিক্স করব। টেফলন টেপগুলো একটু ভালো করে বেশি করে মারবেন, যাতে করে লিক না হয়, কারণ অল্প যদি দেন তাহলে এটা লিক হওয়ার সম্ভাবনা থাকে, পরে আবার এটা খুলতে হয়। সো একটু ভালো করে যদি টেফলন টেপ একবারই দিয়ে দেন, তো এটা পরবর্তীতে আর সম্ভাবনা থাকে না লিক হওয়ার। ওকে, এটা ফিটিং করা হয়ে গেছে, এখন এটা কানেকশন করা লাগবে। প্রিয় দর্শক, আমাদের অটোমেটিক পাম্পের এটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা ইলেকট্রিক কানেকশন করব। তো ইলেকট্রিক কানেকশন করার সময় একটা জিনিস, এখানে লেখা আছে পাম্প, ঠিক আছে। তো যেটা পাম্প লেখা আছে সেটা আসবে, এই যে পাম্প আছে আমাদের, এই পাম্পের
কানেকশনটা এখানে আসবে, ঠিক আছে। আর এখানে লেখা আছে পাওয়ার, ঠিক আছে। তো আমাদের যে মেইন ইলেকট্রিক, এই যে এখানে একটা আইসোলেটর আছে, এটা এখান থেকে এই লাইনটা এটা আসবে এই পাওয়ারে, ঠিক আছে। তো চলুন আমরা কানেকশন করি। প্রথমে আমরা পাম্পেরটা চালু করব, পাম্পেরটা কানেকশন করব। এখানে লেখা আছে পাম্প, সো এখানে কালার আছে, এটা হচ্ছে যে যেটা বাদামি কালারের, এটা হচ্ছে আপনার ফেস এবং এটা হচ্ছে নিউট্রাল। সো এটা কানেকশন করি। প্রথমে আমরা নিউট্রাল কানেকশন করার সময় একটা জিনিস খেয়াল করবেন, কোনো সময় কানেকশন দুইটা একসাথে দেবেন। এবার একটা কানেকশন করছি, দ্বিতীয় কানেকশনের উপরে দিবেন না, দ্বিতীয় কানেকশন এখানে এনে দিবেন। তো কী করবেন, এখান থেকে কাট ধরবেন, এখান থেকে দুইটা, এখান থেকে এটাকে কাটবেন এবং এটা যা আছে এটাকে কি করবেন, এখান থেকে কাটবেন। তাহলে কি হবে, কখনো গরম হয়ে গেলে এটা একসাথে টাচ হলে আর কোনো ফায়ার করবে না বা সমস্যা হবে না। এটা একটা জিনিস, কমন জিনিস, এটা করলে ভালো। জয়েনের সময় দেখেন এটা এখানে আছে, এখানে একটা জয়েন দিছি, এখানে একটা জয়েন দিছি, দুইটা সবসময় আলাদা একটু দূরে দূরে রাখবেন জয়েন। তো কখনো গরম হয়ে গেলে, টাচ হয়ে গেলে আর কিছু সমস্যা হবে না। আমাদের পাম্পের কানেকশন হয়ে গেল। এটাকে এখন আমরা একটু ভালো করে টেপ পেঁচিয়ে দিই। ওকে, পাম্পের কানেকশন শেষ। এখন হচ্ছে আমাদের পাওয়ারের মেইন কানেকশন, এটা সেম আমরা সেমভাবে প্রসেস করব। প্রিয় দর্শক, এই মোটরটা হচ্ছে 1 HP 1 গোড়া মোটর। আর এখানে যে মিটারটা আছে এটা প্রায় 10 বার পর্যন্ত প্রেসার নিতে সক্ষম। আমাদের কানেকশন শেষ। এখন এখানে দেখেন একটা মিটার আছে, মিটার বার এখানে 0 থেকে আমাদের 10 বার পর্যন্ত আছে। তো এখন আমরা মোটর চালু করব। মোটর চালু করার আগে অবশ্যই বাল্বটা খুলে নেবেন, ঠিক আছে। এটা দেখবেন যে বাল্বটা খোলা আছে কিনা, কারণ আমরা এখানে 2.5 যখন আসবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন আবার এটা আস্তে 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 কমে যাবে তখন আবার এটা অটোমেটিক চালু হয়ে যাবে। অফ করো। প্রিয় দর্শক, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটর কাজ করছে এবং মিটারও কাজ করতেছে। সো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।